বন্ধুরা, জীবনের সবচেয়ে গুরুতর আঘাত তীরের আঘাত থেকে আসে না, সবচেয়ে গভীর ক্ষত আসে উপেক্ষা থেকে। যখন কেউ আপনার অস্তিত্বকে এমনভাবে উপেক্ষা করে যেন আপনার কোনো অস্তিত্বই ছিল না এবং আপনাকে বিন্দুমাত্র মূল্য দেয় না, তখন এই আঘাত শরীরে নয়, হৃদয়ে লাগে। আচার্য চাণক্য বলতেন যে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আক্রমণ তরবারি থেকে নয়, বরং নীরবতা থেকে আসে। কারণ তরবারি ক্ষত সৃষ্টি করে, কিন্তু নীরবতা আত্মাকে কাঁপিয়ে দেয়। এরপর তিনি আরেকটি সতর্কবাণী দিয়েছিলেন, যেখানে সম্মান নেই সেখানে থাকা বোকামি। অর্থাৎ যেখানে আপনার মূল্য বোঝা হয় না, শোনা হয় না বা ব্যাখ্যা করা হয় না, সেখানে থাকা বৃথা। এই কারণেই যারা অকারণে আমাদের উপেক্ষা করে, তাদের কথার মাধ্যমে নয়, নীতির মাধ্যমে জবাব দেওয়া উচিত। সবচেয়ে কার্যকর নীতি হল সরাসরি তাদের উপেক্ষা করা। কারণ উপেক্ষা করা কেবল প্রতিশোধের একটি রূপ নয়, বরং আপনার সময়, শক্তি এবং শান্তি রক্ষার একটি অস্ত্র। পৃথিবীতে দুই ধরনের উপেক্ষা আছে, একটি যা আপনাকে ভেঙে দেয় এবং অন্যটি যা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। প্রথমটি অন্যের হাতে, কিন্তু দ্বিতীয়টি আপনার হাতে, এবং যে এই দ্বিতীয়টিকে উপেক্ষা করতে শেখে সে কখনো কারো খেলার ঘুঁটি হয় না। আজ আমি আপনাদের চাণক্য অনুপ্রাণিত 7টি পদ্ধতির কথা বলতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি অপ্রয়োজনীয় মানুষ, অপ্রয়োজনীয় জিনিস এবং অপ্রয়োজনীয় পরিস্থিতিকে উপেক্ষা করে নিজের সম্মান বাড়াতে এবং আপনার শত্রুদের অনুতপ্ত করতে বাধ্য করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এতে বর্ণিত প্রতিটি পদ্ধতি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথম পদ্ধতিটি হল নীরবে প্রতিক্রিয়া জানানো। কথা না বলে প্রভাব তৈরি করুন। আচার্য চাণক্য বলতেন যে একজন বোকার সাথে তর্ক করা মানে নিজেকেই বোকা প্রমাণ করা। অর্থাৎ যে আপনার মূল্য বোঝে না তাকে বোঝানোর চেষ্টা করে শক্তি নষ্ট করা সবচেয়ে বড় ভুল। যখন কেউ আপনাকে উপেক্ষা করে, আপনার কথাকে হালকাভাবে নেয় বা আপনার অস্তিত্বকে ছোট করার চেষ্টা করে, তখন প্রথম এবং সবচেয়ে কার্যকর পদক্ষেপ হল নীরবতার মাধ্যমে প্রতিক্রিয়া জানানো। কারণ নীরবতা এমন একটি অস্ত্র যা অন্য ব্যক্তির মনে প্রশ্ন জাগিয়ে তোলে। সে কেন মুখ খুলছে না? সে কি পরোয়া করে না? আমি কি সত্যিই তার কাছে কোনো গুরুত্ব রাখি না? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তার অহংবোধে আঘাত হানে এবং এখান থেকেই খেলার মোড় ঘুরতে শুরু করে। চাণক্যের সময়ের একটি ঘটনা বিবেচনা করুন। একবার আচার্য চাণক্যের বিশেষ শিষ্য চন্দ্রগুপ্ত রাজসভায় অপমানিত হয়েছিলেন। যদিও চন্দ্রগুপ্ত একটি দরিদ্র পরিবার থেকে এসেছিলেন, সিংহাসনের প্রতি তার প্রবল আকাঙ্ক্ষা ছিল। কিছু সভাসদ তার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উপহাস করেছিল, আবার অন্যরা তাকে সম্পূর্ণ উপেক্ষা করেছিল। চন্দ্রগুপ্ত আচার্যকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমার কি তাদের সবাইকে উত্তর দেওয়া উচিত নয়? চাণক্য হেসে বললেন, বৎস, বিষধা সাপকে স্পর্শ করতে হলে তোমাকে ঝর্ণায় ডুব দিতে হবে। তার দিকে না তাকানোই ভালো, যাতে সে নিজেই যন্ত্রণায় ও কষ্টে জ্বলে ওঠে। চন্দ্রগুপ্ত নীরবে রাজসভা ত্যাগ করলেন। কয়েক বছরের মধ্যেই আচার্য চাণক্যের তীক্ষ্ণ রণকৌশল এবং গভীর দক্ষতার বদৌলতে চন্দ্রগুপ্ত মগধের রাজা ধননন্দকে পরাজিত করে সিংহাসনে আরোহণ করলেন। যে সভাসদরা একসময় তাকে উপহাস করত, তার রাজ্যাভিষেকের দিনে তারাই লজ্জায় মাথা নত করতে বাধ্য হল। এখান থেকেই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে, কারণ আপনি যখন নীরব থাকেন তখন অপর ব্যক্তিটি তার নিজের কথার কোলাহলে ডুবে যায়। তারা আপনার উত্তরের জন্য যত বেশি অপেক্ষা করে, তত বেশি অস্থির হয়ে ওঠে। এই অস্থিরতাই তাদের প্রকৃত পরাজয়। আর বন্ধুরা, চাণক্যের এই প্রথম নীতিটি কেবল শুরু। আমি এরপর যে পদ্ধতিগুলোর বর্ণনা দিতে চলেছি, সেগুলো অপর ব্যক্তিকে শুধু ক্লান্তই করবে না, বরং ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। দ্বিতীয় পদ্ধতিটি হল এমন একটি দূরত্ব তৈরি করা যাতে আপনার গুরুত্ব প্রতিদিন হ্রাস পায়। আচার্য চাণক্য বলতেন যে কারো থেকে দূরত্ব আপনাকে শান্তি এনে দেয়, কিন্তু তাদের নৈকট্য আপনাকে ধ্বংস করে দেবে। অর্থাৎ এমন কিছু মানুষ আছে যাদের সান্নিধ্যে বা তাদের সাথে সময় কাটালে তা ধীরে ধীরে আপনার চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং শক্তিকে ক্ষয় করে দেয়। যদি কেউ আপনাকে উপেক্ষা করে বা আপনার গুরুত্ব কমানোর চেষ্টা করে, তবে সবচেয়ে বড় আঘাত হল তাদের নাগালের বাইরে চলে যাওয়া। প্রায়শই দূরত্ব তৈরি করা অন্য ব্যক্তিকে আঘাত করে না, বরং তাদের আসল রূপটা দেখিয়ে দেয়। যখন আপনি তাদের জীবন থেকে নিজেকে সরিয়ে নেন, তখন তাদের অভ্যাস ভাঙতে শুরু করে এবং তারা বুঝতে শুরু করে যে আপনি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। মনে রাখবেন, যদি কেউ আপনার সময় এবং উপস্থিতিকে মূল্য না দেয়, তবে তাদের এটা বোঝানোর সেরা উপায় হল আপনাকে ছাড়া বাঁচতে শেখানো। এই দূরত্ব ধীরে ধীরে তৈরি করুন, হঠাৎ করে নয়।
আজ একটি ফোন কল কম, কাল একটি বেশি দেখা সাক্ষাৎ, এবং কিছুদিন পর আপনার উপস্থিতি তাদের কাছে দুর্লভ হয়ে উঠবে। যখন অন্য ব্যক্তি আপনার অভাব বোধ করতে শুরু করে, তখন তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। তারা ভাবতে শুরু করে যে তাদের কোথায় ভুল হয়েছিল এবং কেন আপনি তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। এই কৌশলটি কেবল আপনার অহংকে আঘাত করে না, বরং আপনাকে মানসিক শান্তিও দেয়, কারণ যাদের উদ্দেশ্য আপনাকে নিচে নামানো, তাদের সাথে উপরে ওঠা অসম্ভব। দূরত্ব বজায় রাখা আপনার আত্মা এবং মর্যাদা রক্ষার অন্যতম নিশ্চিত উপায়। আচার্য চাণক্য বিশ্বাস করতেন যে আপনার অনুপস্থিতিকে শক্তিতে পরিণত করতে শেখা উচিত। যদি কেউ আপনাকে উপেক্ষা করে, তবে তাদেরকে আপনাকে ছাড়া বাঁচতে অভ্যস্ত করে তুলুন। তৃতীয় নীতিটি হল, তাদেরকে আপনাকে উপেক্ষা করার কোনো সুযোগই দেবেন না। অন্য ব্যক্তিকে বিভ্রান্ত রাখুন। আচার্য চাণক্য বলেছেন, কখনোই নিজের অনুভূতি, চিন্তা বা পরবর্তী পদক্ষেপ কারো কাছে প্রকাশ করো না, কারণ মানুষ তোমাকে যত বেশি পড়তে পারবে, তত বেশি তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। যখন কেউ আপনাকে বারবার উপেক্ষা করে এবং আপনার গুরুত্ব কমানোর চেষ্টা করে, তখন আরেকটি কার্যকর পদ্ধতি আছে। তাদেরকে বুঝতে দেবেন না যে আপনি তাদের কার্যকলাপ লক্ষ্য করেছেন। যদি আপনি স্পষ্টভাবে দেখান যে তাদের কথা বা আচরণ আপনাকে কষ্ট দিয়েছে, তবে তারা বুঝবে যে তাদের কৌশল সফল হচ্ছে। কিন্তু যদি আপনি এমনভাবে আচরণ করেন যেন কিছুই ঘটেনি, তবে তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়বে। আমি যা করেছি তার কি তাদের ওপর কোনো প্রভাব পড়েনি, নাকি তারা এতটাই শক্তিশালী যে তাতে কিছু যায় আসে না? এই পদ্ধতিটি কিভাবে ব্যবহার করতে হয় তা বুঝুন। আপনার অভিব্যক্তি নিরপেক্ষ রাখুন। আপনার মুখে কোনো রাগ বা দুঃখ যেন না থাকে। শুধু একটি শান্ত ও আত্মবিশ্বাসী ভাব বজায় রাখুন। আপনার দৈনন্দিন কাজ চালিয়ে যান, অন্য ব্যক্তি যারই বলুক না কেন। আপনার কাজ, আপনার মেজাজ এবং আপনার শক্তি একই থাকা উচিত। তাদের উপস্থিতি উপেক্ষা করবেন না, শুধু এর গুরুত্ব কমিয়ে দেখান। এর মানে হলো, তাদের উপস্থিতিকে একটি স্বাভাবিক পরিস্থিতি হিসেবে বিবেচনা করুন। অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাবেন না। এটা কেন কার্যকর? যখন অন্য ব্যক্তি বুঝতে পারে না যে তার কাজ আপনাকে প্রভাবিত করছে কিনা, তখন তার মনে বিভ্রান্তি তৈরি হয়। তারা ভাবতে শুরু করে, হয়তো আমি ভুল করছি, হয়তো আমার কাজগুলো অকার্যকর। এই মানসিক অস্থিরতা তাদের অহংকে ক্ষয় করে দেয় এবং ধীরে ধীরে তারা আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা বন্ধ করে দেয়। আচার্য চাণক্য বলেছেন যে যখন আপনি অন্য ব্যক্তির মনে প্রশ্ন তোলেন, তখন তারা নিজেরাই উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ে। চতুর্থ পদ্ধতি, নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে যান যে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করে, তাদের প্রচেষ্টাও আপনাকে স্পর্শ করতে না পারে। আচার্য চাণক্য বলতেন যে পৃথিবী কেবল তাদেরই মনে রাখে যারা নিজেদের কাজে এতটাই মগ্ন থাকে যে মানুষের বাজে কথা শোনার সময় তাদের থাকে না। যখন কেউ আপনাকে উপেক্ষা করে বা অবমূল্যায়ন করে, তখন সবচেয়ে ভালো প্রতিক্রিয়া হলো আপনার জীবনকে এতটাই শক্তিশালী ও ব্যস্ত করে তোলা যে তাদের কথা ভাবারও সময় আপনার না থাকে। ভাবুন তো, যদি আপনার দিনের প্রতিটি ঘন্টা কোনো ভালো কাজে ব্যয় হতো, তাহলে আপনি কারো বিদ্রূপ, ঈর্ষা বা অবহেলায় প্রভাবিত হতেন না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, অন্য ব্যক্তিটি দেখবে যে তার কাজ আপনাকে প্রভাবিত করছে না, বরং আপনি আরও উন্নতি করছেন, এবং এতে সে ঈর্ষান্বিত ও অনুতপ্ত বোধ করবে। এই পদ্ধতিটি কিভাবে গ্রহণ করা যায়? নিজের কাজে মনোযোগ দিন। সেটা পড়াশোনা, ব্যবসা বা কোনো দক্ষতাই হোক না কেন, তাতে সময় দিন। নতুন কিছু শিখুন। নিজেকে উন্নত করলে আপনার মূল্য আপনিই বেড়ে যায়। অহেতুক মানুষদের থেকে দূরে থাকুন। যারা শুধু সময় কাটায়, তাদের তালিকা ছোট করুন। এই পদ্ধতিটি কেন কাজ করে তা বুঝুন। যখন আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তখন অন্য ব্যক্তি আপনাকে বিরক্ত করার সুযোগ পায় না। তারা যতই চেষ্টা করুক না কেন, আপনার উন্নতি দেখে তাদের মনে ঈর্ষা আর মন খারাপ করা ছাড়া আর কিছুই থাকে না। আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি তার গন্তব্যের দিকে দৌড়াচ্ছে, তাকে ফিরিয়ে আনা কঠিন। তাই প্রতিটি দিন এমনভাবে কাটান যাতে আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, মনে রাখবেন যে মানুষ আপনাকে ততক্ষণই বিরক্ত করতে পারে যতক্ষণ আপনি তাদের সময় এবং মনোযোগ দেন। কিন্তু যখন জীবনে আপনার বড় কিছু করার থাকে, তখন আপনাকে নিচে নামানোর মতো সময় বা শক্তি তাদের থাকে না। পঞ্চম পদ্ধতি, আপনার নীরবতার পেছনের কারণ কাউকে বলবেন না। প্রায়শই যখন কেউ আপনাকে উপেক্ষা করে, তখন তার কাছে গিয়ে সবকিছু ব্যাখ্যা করার ইচ্ছা জাগে। কি হয়েছে, কেন আপনার খারাপ লেগেছে, এবং ভেতরের সবকিছু প্রকাশ করে দিতে ইচ্ছে করে। কিন্তু সত্যিটা হলো, আপনি আপনার অনুভূতি এবং চিন্তা যত বেশি প্রকাশ করবেন, অন্য ব্যক্তি তত বেশি বুঝবে এবং আপনার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যাবে।
আচার্য চাণক্য বলতেন, তোমার পরবর্তী পদক্ষেপ এবং আসল ভাবনা নিজের কাছেই রাখো, কারণ অন্য ব্যক্তি যদি না জানে তোমার মনে কি চলছে, তবে তারা কখনোই তোমার পরবর্তী পদক্ষেপ সঠিকভাবে অনুমান করতে পারবে না। এখন ধরুন কেউ আপনাকে বারবার উপেক্ষা করছে, তাহলে কি তাদের কাছে গিয়ে বলা দরকার যে আপনি কষ্ট পেয়েছেন? না, মোটেই না। কারণ আপনি যদি বিষয়টি পরিষ্কার করে দেন, তবে তারা মনে মনে খুশি হবে যে তাদের কৌশলটি কাজ করছে। এর পরিবর্তে নীরবে নিজের পথে এগিয়ে যান, নিজের কাজ চালিয়ে যান এবং তাদের ভাবতে দিন যে তাহা কি করছে। এই ভাবনাটি তাদের উদ্বিগ্ন করে তুলবে, আর এই উদ্বেগই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। এটি গ্রহণ করার সবচেয়ে সহজ উপায় হলো কম কথা বলা এবং বেশি কাজ করা। আপনার পরিকল্পনা এবং লক্ষ্যের উপর কাজ করুন, কিন্তু কিছুই প্রকাশ করবেন না। মানুষকে অনুমান করতে দিন, অন্য ব্যক্তিকে কখনোই সম্পূর্ণ চিত্রটি দেবেন না, যাতে তারা সর্বদা ভাবতে থাকে। আপনার নীরবতার মধ্যে শক্তি সঞ্চার করুন। এটি সহজ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী। মানুষ যখন আপনার সম্পর্কে কম জানে, তখন আপনার বিরুদ্ধে তাদের অস্ত্রও কম থাকে। আর যখন আপনি আপনার আসল উদ্দেশ্য গোপন করেন, তখন আপনিই খেলার সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হয়ে ওঠেন। আচার্য চাণক্য বলেছেন যে গোপনীয়তা হলো সেটাই যা আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সাথে থাকে। অর্থাৎ কিছু জিনিস নিজের কাছেই রাখুন, কারণ সেটাই আপনার সবচেয়ে বড় সুরক্ষা। ষষ্ঠ পদ্ধতি, অযাচিত সাহায্য করা বন্ধ করুন, যাতে অন্য ব্যক্তি তার মূল্য বুঝতে পারে। আচার্য চাণক্য বলেছেন যে অতিরিক্ত অনুগ্রহ প্রায়শই অসম্মানের কারণ হয়। অর্থাৎ যখন না চেয়েই বারবার সাহায্য করা হয়, তখন মানুষ এটিকে অধিকার বলে মনে করতে শুরু করে এবং তারপর সেই একই মানুষগুলো এটিকে উপেক্ষা করতে শুরু করে। জীবনে অনেক সময় আমরা ক্রমাগত কাউকে সাহায্য করি, তা পরামর্শ, সময় বা শ্রম যাই হোক না কেন। প্রথমে তারা এর প্রশংসা করে, কিন্তু ধীরে ধীরে তারা প্রশংসা করা বন্ধ করে দেয় এবং তারপর একদিন যখন আমাদের প্রতিদান দেওয়ার প্রয়োজন হয়, তখন তারা হয় চুপ থাকে অথবা আমাদের উপেক্ষা করে। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? যখন আপনি বুঝতে পারবেন যে অন্য ব্যক্তি আপনার সাহায্যকে হালকাভাবে নিচ্ছে, তখন প্রথমত কোনো কারণ ছাড়াই তাদের সাহায্য করা বন্ধ করুন। যদি তারা এসে সাহায্য চায়, তবে সাবধানে বিবেচনা করে তাদের সাহায্য করুন, কিন্তু এমন কারোর ওপর আপনার সময় এবং শক্তি নষ্ট করবেন না যে আপনাকে মূল্য দেয় না। এর দুটি সুবিধা হবে, অন্য ব্যক্তিটি বুঝতে পারবে যে যা আগে তাদের জন্য সহজ ছিল, এখন আর তা ততটা সহজ নয়। আপনার অগ্রাধিকারগুলো স্পষ্ট হয়ে যাবে, আপনার সময় কেবল তাদের জন্যই উৎসর্গিত হবে যারা এর গুরুত্ব বোঝে। আজকের সময়ে এটি কিভাবে গ্রহণ করতে হয় তা বুঝুন। অনুরোধের জন্য অপেক্ষা করুন, অন্য ব্যক্তি না বলা পর্যন্ত শুরু করবেন না। প্রথমত সীমা নির্ধারণ করুন, আপনি কি কাজ করতে চান, কার জন্য এবং কত ঘন ঘন করতে চান তা আগে থেকেই ঠিক করে নিন। এরপর অর্থাৎ একটি ঋণ নিন, আপনি যে কাজই করতে চান না কেন, ম্যাগ এবং মানসিক। দৃঢ় প্রতিজ্ঞ হন। দ্বিতীয়ত, আপনার শক্তি সঞ্চয় করুন। বাঁচানো সময় ও শ্রম নিজের উন্নয়নে কাজে লাগান। এই পদ্ধতিটি কার্যকর, কারণ যখন মানুষ আপনার সাহায্যকে অধিকার হিসেবে দেখা বন্ধ করে উপহার হিসেবে দেখতে শুরু করে, তখন তাদের আচরণে পরিবর্তন আসে। তারা শুধু আপনাকে উপেক্ষা করাই বন্ধ করে না, বরং আগের মতোই আপনার সাথে সম্মানজনক আচরণ করতে শুরু করে। আচার্য চাণক্য বলেছেন, সবার জন্য তোমার মূল্যবান জিনিসপত্র খরচ করো না, কারণ সেগুলো দুর্লভ হলেই কেবল মূল্যবান হবে। সপ্তম পদ্ধতিটি হল কথার প্রয়োজন ছাড়াই নিজের সাফল্য দিয়ে জবাব দেওয়া। আচার্য চাণক্য বলেছেন যে সাফল্যই হল মধুরতম প্রতিশোধ। একটি মৌখিক জবাব একবার কাজ করে, কিন্তু একটি সফল জবাব বারবার অন্য ব্যক্তিকে আপনাকে উপেক্ষা করে করা তার ভুলের কথা মনে করিয়ে দেয়। যখন কেউ আপনার কদর করে না, আপনাকে ছোট করার চেষ্টা করে বা বারবার আপনাকে উপেক্ষা করে, তখন সবচেয়ে ভালো পাল্টা আক্রমণ হল আপনার লক্ষ্যের দিকে পূর্ণ শক্তিতে এগিয়ে যাওয়া। এমনভাবে কাজ করুন যাতে এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে আপনার উপস্থিতি উপেক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। বুঝুন কেন এই পদ্ধতিটি সবচেয়ে শক্তিশালী। একটি মৌখিক জবাব এক মুহূর্তে ভুলে যাওয়া হয়, কিন্তু যখন আপনার সাফল্য আপনার সামনে থাকে, তখন যে আপনাকে উপেক্ষা করেছিল তার বুকে জ্বালা ধরায়। তারা তাদের অহংকারে যতই মগ্ন থাকুক না কেন, আপনার সাফল্য তাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে বাধ্য করে। এই পদ্ধতিটি কিভাবে অবলম্বন করবেন? প্রথমত, আপনার লক্ষ্যগুলো স্পষ্ট করুন। কোন দিকে এগোবেন তা স্থির করুন। একটানা কঠোর পরিশ্রম করুন, থামবেন না বা বিচলিত হবেন না। দ্বিতীয়ত, আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলুক। সেগুলো তুলে ধরার জন্য শব্দের প্রয়োজন নেই, ফলাফলই সব বলে দেবে। এখন আপনি এর আসল প্রভাব বুঝতে পারছেন। যখন আপনার কঠোর পরিশ্রমের ফল মেলে এবং আপনি এমন কিছু অর্জন করেন যা অন্যরা একসময় অসম্ভব বলে মনে করত, তখন সেই সব মানুষই যারা একসময় আপনাকে উপেক্ষা করত, তারাই ভিড়ের মাঝে দাঁড়িয়ে আপনার প্রশংসা করে, কারণ তাদের আর কোনো উপায় থাকে না। আচার্য চাণক্য বলেছেন, যেদিন তোমার সাফল্য নিজেই নিজের হয়ে কথা বলবে, সেদিন তোমার আর কিছু বলার প্রয়োজন হবে না।
সুতরাং যারা আপনাকে উপেক্ষা করে তাদের পরিবর্তন করার সবচেয়ে নিশ্চিত উপায় হল এতদূর এগিয়ে যাওয়া যে তারা যখন মাথা তুলে তাকাবে তখন যেন শুধু আপনাকেই দেখতে পায় এবং মনে করে যে তারা আপনাকে কখনো উপেক্ষা করেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের 7টি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। শুধু শুনবেন না, এগুলো আপনার জীবনে প্রয়োগ করুন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী জীবন পরিবর্তনকারী শিক্ষা নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন।